13টা বছর পর্যন্ত জ্বালাইলো। কেমনে জ্বালাইলো? পয়গম্বর হাট বাজারে গেছে দাওয়াত দেওয়ার জন্য। আবু জাহেল তার পিছন পিছন গেছে, যে সেটা কি করছে, পয়গম্বরের গলাটার মধ্যে গামছা লাগাইয়া বাজারের অলিতে গলিতে ঘুরাইছে। ও দুনিয়ার মুসলমান, আমরা যারা নামাজি, আমরা যারা মুত্তাকি, আমরা যারা ইমাম সাহেব, আমরা যারা বক্তা, আমরা যারা ওয়ায়েজ, আমরা যারা মুয়াজ্জিন সাহেব, আমরা যারা হাবে সাহেব, আমরা যারা মাওলানা সাহেব, আমরা মানুষ একটু কথা কইলে আপনার গায়ে সহ্য হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে কেউ কোনোদিন গামছা লাগাইয়া সমাজের মধ্যে টানা হেঁচড়া করে নাই, কটু ভাষায় কথা কয় নাই গো। অথচ আমরা যার উত্তরসূরি দাবি করি, ওই পয়গম্বরকে বাজারের অলিতে গুলিতে আবু জাহেল ঘুরাইছে। শুধুমাত্র ঘুরাই নাই রে বাজার, বেঈমানেরা মিলা পয়গম্বরের গায়ে থুতু নিক্ষেপ করছে। থুতু নিক্ষেপ করার পর সারাটা শরীর ভিজিয়া যখন চুপচাপ হয়ে গেছে, তখন এই ভিজা শরীরে আল্লাহু আকবার, উত্তপ্ত মাটি বালু দুলাগুলা পয়গম্বরের গায়ের মধ্যে নিক্ষেপ করছে। সারা শরীরে যখন পেক আর কাদায় ভরে গেছে, আবু জাহেল সমাজের মানুষের কাছে যায় কইছে, মুহাম্মদের কথা শুইল না, মুহাম্মদ হইল পাগল। আসমানের দিকে তাকাইলে আমার খোদার অস্তিত্ব দেখা যায়, জমিনের দিকে তাকাইলে আমার খোদার অস্তিত্ব দেখা যায়, পানির দিকে তাকাইলে আমার আল্লাহর অস্তিত্ব দেখা যায়, পর্বতের দিকে তাকাইলে আমার খোদার অস্তিত্ব দেখা যায়। আমার দিকে তাকাইয়া দেখো, আমার চোখের দিকে তাকাইয়া দেখো, আমার চোখের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, আমার কানের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, আমার নাকের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, আমার জবানের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, আমার চেহারার মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, আমার হাতের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, আমার পায়ের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কার অস্তিত্ব পাওয়া যায়? আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়। বেঈমানদের খোদার অস্তিত্ব, তাদের মুক্তির দিকে তাকায় দেখো, তাদের চাইতে, তাদের মুক্তির চাইতে যে বানাইছে বানাই না ওয়ালার শক্তি বেশি। তার খোদায় চলতে পারে না, নিজে ঠিকই চলে। তার খোদায় খাইতে পারে না, সে তো খায়। ওমা, আর ওইটারে খাওয়া দিলেও, বাঁশ দিয়ে জতা দিলেও মুখের মধ্যে ঢুকতো না। কি মিশারা আসা, এমনকি এমন খুদা বানাইছ যে খুদা একা একা দাঁড়াইতে পারে না, পাশা দিয়া বাঁশ দিয়া দাঁড় করে দেব লাগে। যে খুদারে বাঁচার মধ্যে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়, ওই খুদার অনুসারীরা যদি মুসলমানের উপর মাতবরি মারায়, তখন গায়ের মধ্যে কেমন জ্বালা উঠে। কোন এইখান থেকে একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পয়গম্বরের বয়স কত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? কথাটা ভালো করে বুঝেন, অনেক বুঝার এখানে। আমাদের নবীর বয়স হইল 25, খাদিজার বয়স হইল 40। আমাদের নবীর চরিত্রের মধ্যে যদি সমস্যা হইতো, তাহলে 25 বছরের যুবক 16 বছরের মেয়ে খুঁজত। জোরে কোন না গেল? আমার নবীর চরিত্রের মধ্যে যদি কোনো সমস্যা হইতো, 40 বছরের পিঠটা নারীকে বিয়ে করতো না, বরং 16 বছরের মেয়ে খুঁজত। বেঈমানের গোষ্ঠী, আল্লাহু আকবার, বেঈমানের গোষ্ঠী 1400 বছর পর্যন্ত কেউ পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই। 1400 বছর পর একদল শয়তান বের হইছে, মানুষরূপী শয়তান পয়গম্বরের চরিত্রের উপরে কালি রোপণ করে। চরিত্রহীন মানুষ যদি হয়তো 25 বছরের যুবক হইয়া 40 বছরের বৃদ্ধাকে বিয়ে করতো না, 16 বছরের নারীকে বিবাহ করতে চাইতো, আজকালের বদমাশেরা যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়, বুঝা যাবে নবীর চরিত্রে সমস্যা নাই, এরাই অবৈধ জারজ সন্তান, যার কারণে আমার নবীর চরিত্রে আঘাত দিতে চায়। পৃথিবীর সর্বপ্রথম মানব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 9,500 বছর পর, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়াবহ প্লাবনের 6,500 বছর পর, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 3,500 বছর পর,
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো 2300 বছর পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 কিংবা 71 বছর পর আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর আসহাবে ফিলের 50 দিন পর আরবের মাটিতে এমন একজন মানুষের তাশরিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাইলেন যে মানুষের মতো মানুষ পৃথিবীর বুকে আর নাই। সুবহানাল্লাহ কল। এমন একজন মানুষ দুনিয়ার বুকে পাঠাইলেন যে মানুষের মতো আর মানুষ নাই। এমন একজন নবী দুনিয়াতে পাঠাইলেন যে নবীর মতো আর কেউ নবী নাই। এমন এক রসুল পাঠাইলেন যে রসুলের মতো আর কোনো রসুল নাই। এমন এক, যদি নবীজি বিশ্বনবী আখির নবীর শিশুকালটা দেখো, তাহলে এমন শিশু পৃথিবীতে আর কোনোদিন জন্মাবে না, আসেও নাই, জন্মাবে না। নবীজির বাল্যকালের মতো অবস্থা পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না, কেউর কারো নাই। নবীজির কিশোর জিন্দিগি, এই জিন্দিগিটার মতো আরো কার জিন্দিগি হইতে পারে না। নবীজির যৌবনতার জিন্দিগির মতো জিন্দিগি আর কোনো ব্যক্তির জীবনে হইতে পারে না। নবীজির বৃদ্ধকালের জিন্দিগির মতো আর কোনো জিন্দিগি দুনিয়ার বুকে হইতে পারে না। আকায়ানাম তাজদারি মদিনা ইমামুন নবীন খাতামুন নবীন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় পাঠাইলেন যে সময়টা আমার নবীর জন্য মোটেও কোনো অবস্থাতে ভালো ছিল না। এখন যদি বলেন হুজুরে এমন কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে পাঠাইলেন, বলে যে ওই জামানার মধ্যে কোনো সভ্য মানুষ ছিল না, অসভ্য মানুষের রূপান্তরিত অসভ্য মানুষের কোনো অভাব ছিল না। সভ্য মানুষ ছিল না, অসভ্য মানুষের অভাব ছিল না। কথাগুলো ভালো করে বুঝেন। সভ্য মানুষ ছিল না, অসভ্যের অভাব ছিল না। যদি বলেন কেমন? যে জামানার মানুষ নিজের ঔরজাত কন্যা সন্তানকে হত্যা করত নিজের স্বার্থের কারণে। যে জামানার মানুষ নিজের ঔরজাত কন্যা সন্তানকে হত্যা করত কার স্বার্থের কারণে? নিজের স্বার্থের কারণে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাইবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, বিশ্ব নবী, আখির নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। বলে যে এমন একটা সময় পয়গম্বরকে পাঠাইলেন যে সময় ছিল পয়গম্বরের জন্য বড় ভয়াবহ অবস্থা। যে জামানায় দুনিয়ার মানুষ এক আল্লাহ বলে কিছু চিনত না, এক খোদা বলতে কিছু চিনত না, আসমানের মালিকের সঠিক অবস্থা জানতো না, জমিনের মালিকের সঠিক অবস্থা বুঝতো না, বাতাসের মালিকের সঠিক অবস্থা বুঝতো না, পাহাড়ের মালিকের সঠিক অবস্থা বুঝতো না। বলে যে তাহলে ওই জামানার মানুষ কারে খোদা মানতো? বলে ওই জামানার মানুষ এক দুইটা নয়, 33 কোটি দেব দেবতারে খোদা মানতো। নাউজুবিল্লাহ কোন? এক দুইটা খোদা নয়, 33 কোটি দেব দেবতারে মানতো। তাদের সমস্ত খুদাগুলার সংখ্যা বিলিয়া 33 কোটি দেব দেবতা, আর বড়গুলার সংখ্যা হইল 360। তাদের চিন্তা চেতনা হইল এক খুদায় কোনোদিন শান্তি দিতে পারে না। তাদের চিন্তা চেতনা হইল আজকের জন্য যে খুদা চলবে আগামীকালকে সেই খুদা আর চলবে না, আগামীকালকে যে খুদা চলবে ওই খুদা পরের দিন আর চলতে পারে না, পরের দিন যে খুদা চলবে এই খুদা পরবর্তীতে আর চলতে পারে না। যেমন শুক্রবারের জন্য এক খুদা, শনিবারের জন্য আরেক খুদা, রবিবারের জন্য আরেক খুদা, সোমবারের জন্য আরেক খুদা,
মঙ্গলবারের জন্য আরে খোদা বুধবারের জন্য আরে খোদা বৃহস্পতিবারের জন্য আরে খোদা 12 মাসের 12 খোদা 360 দিনে 360টা খোদা বানাইছে শুধু বানাইয়া এখান তো করে নাই আল্লাহর পবিত্র ভূমি খানায় কাবার ভিতরে 360টা মুক্তি প্রবেশ করাইছে কয়শো মুক্তি তারা তাদের খোদা কয়জন কথা কয় তাদের খোদা কয়জন 33 কোটি দেবদেবতা আর বড়টির সংখ্যা কতজন 360 আচ্ছা আমাদের খোদা কয়জন আরো জোরে আল্লাহ যে একজন এটা সাক্ষী দিতে চায় না যদি পাপ হয়ে যায় আল্লাহ কয়জন জোরে কোন আল্লাহ একজন আল্লাহ একজন থেকে জপলে গুনাহ হবে আমাদের চিন্তা চেতনা হইল বাতাসের খোদা যিনি আসমানের খোদাও তিনি ওমা যে খোদায় মৃত্যু দেয় সে খোদা মৃত্যু যে খোদায় মৃত্যু দেয় ওই খোদায় জীবিত করে যে খোদা জীবিত করে ওই খোদায় মৃত্যু দেয় মৃত্যু দেওয়ার মালিক যিনি জীবিত করার মালিকও তিনি যে আল্লাহ খাওয়ায় ওই আল্লাহ আমাদেরকে চলার মতো সহযোগিতা করে আল্লাহ সারা আমাদের এক খোদা সারা দুনিয়ার বুকে আর কোনো খোদা নাই বেদুনবীর বাচ্চারা কি করলো আমার বাজান 360টা খোদার দাবিদার শুধুমাত্র ওই জামানায় না আমাদের জামানায় আছে না নাই কথা কয় না আছে না নাই আমাদেরকে তারা বলে আমরা নাকি এমন খোদার দাবিদার যে খোদার কোনো অস্তিত্ব নাই কি কোন আমাদের খোদার কোনো অস্তিত্ব নাই আসমানের দিকে তাকাইলে আমার খোদার অস্তিত্ব দেখা যায় জমিনের দিকে তাকাইলে আমার খোদার অস্তিত্ব দেখা যায় পানির দিকে তাকাইলে আমার আল্লাহর অস্তিত্ব দেখা যায় পর্বতের দিকে তাকাইলে আমার খোদার অস্তিত্ব দেখা যায় আমার দিকে তাকায়া দেখো আমার চোখের দিকে তাকায়া দেখো আমার চোখের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় আমার কানের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় আমার নাকের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় আমার জবানের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় আমার চেহারার মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় আমার হাতের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় আমার পায়ের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কার অস্তিত্ব পাওয়া যায় আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় বেঈমানদের খোদার অস্তিত্ব তাদের মুক্তির দিকে তাকায় দেখো তাদের চাইতে তাদের মুক্তির চাইতে যে বানাইছে বানাই না ওয়ালার শক্তি বেশি ওমা কথা কয় না নিজে হাঁটে না তার খোদা নিজে হাঁটে তার খোদা হাঁটতে পারে না জোরে কর তার খোদায় চলতে পারে না নিজে ঠিকই চলে তার খোদায় খাইতে পারে না সে তো খায় ওমা আর ওইটা রেখা দিলেও বাঁশ দিয়ে জতা দিলেও মুখের মধ্যে ঢুকতো না মিশারা আসা এমনকি এমন খুদা বানাইছ যে খুদা একা একা দাঁড়াইতে পারে না পাশা দিয়া বাঁশ দিয়ে আধার করে দেওয়া লাগে যে খুদারে বাসার মধ্যে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয় ওই খুদার অনুসারীরা যদি মুসলমানের উপর মাত বড়ি মারায় তখন গায়ের মধ্যে কেমন জ্বালা উঠে কোন অস্তিত্ব কার নাই হেরার নাই কথা কয় না হেরার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আখিরি নবী দুজাহানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা জামানায় পাঠাইলেন যে জামানার মানুষগুলো ছিল বড় ভয়ঙ্কর যে জামানার মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না কোনো মানবতা ছিল না কোনো বিবেক ছিল না নিজের একজন আরেকজনের প্রতি কোনো ইনসাফ ছিল না কোনো ভালোবাসা ছিল না কোনো মুহাব্বত ছিল না নিজের স্বার্থের কারণে নিজের ঔরজাত কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো ওই জামানায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নবী বিশ্ব নবীর আগমনে সারা তাম পৃথিবীকে উজালা করে দিলেন আমার পয়গম্বর বিশ্ব নবী আখির নবী দুজানের পয়গম্বর 1-2 দিন নয় নবুয়ত ছাড়া 40 বছর আল্লাহ তাআলা কাটাইলেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নবীকে
40 বছর পর্যন্ত নবুয়তি দিলেন না। নবুয়তি না দিয়া মানুষের কাছে আমাদের নবীকে গ্রহণযোগ্যের একটা পাত্র বানায়া তুললেন। আল্লাহু আকবার বলে কেমন পাত্র আল্লাহর পয়গম্বর হলো? কাফের বেঈমান মুশরিকের দলেরা যারা পয়গম্বরকে বিষ মিশাইয়া দিছে, পয়গম্বরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে, পয়গম্বরের উপর আঘাত করার জন্য ষড়যন্ত্র করছে, পয়গম্বরকে দেশ থেকে দেশান্তর করে দেওয়ার জন্য চক্রান্ত লিপ্ত হয়েছে। এই সমস্ত মানুষগুলো পয়গম্বরকে ভালোবাসতো। বলে কেমন ভালোবাসতো? বলে নিজেদের সঞ্চয়কৃত অর্থ টাকা পয়সাগুলো পয়গম্বরের হাতে যায় দিত। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার চাইতে আমানতদারি মানুষ সারা তামাম পৃথিবীতে আর নাই। নিজেদের সঞ্চয়ের টাকাগুলো আল্লাহর পয়গম্বরের হাতে দিয়ে আসতেন, আর পয়গম্বর এগুলা নিজের আমানতে রাইখা দিতেন। পরবর্তীতে যখন চাইতেন রে বাজান, আল্লাহর পয়গম্বর নিজ দায়িত্ব আবার এভাবে ঠিক হয়ে দিয়া দিতেন। এমন ভাবে 40 বছর পর্যন্ত পয়গম্বর সমাজের মধ্যে থাকতে শুরু করলেন। বলে যে কেমন ছিল পয়গম্বরের আদর্শ? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেদের ব্যবসাগুলা, বড় ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসা, সিরিয়ার সাথে ব্যবসা, অন্য অন্য রাষ্ট্রের সাথে ব্যবসা ছিল। এই ব্যবসাটাকে দেখাশোনা করার জন্য একটা ন্যায় নীতিবান, চরিত্রবান, আখলাকবান মানুষের দরকার ছিল, যে মানুষ কিনা এই সম্পদগুলো কি করবে? সংরক্ষণ করবে। যে মানুষ কিনা এই সম্পদের রক্ষণ করবে, হেফাজত করবে, এমন একজন মানুষের প্রয়োজন ছিল। বলে এমন মানুষ কোথায় পাইবা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুক লাগায় দিলেন, আরব ভূমিতে তাকায় দেখো এমন কোন মানুষ পাওয়া যায় যে মানুষের চরিত্র বলো ভালো। আল্লাহু আকবার। মানুষে জিজ্ঞাসা করে এমন কোন মানুষের সন্ধান জানো নাকি যে মানুষের চরিত্র বলো ভালো, যে মানুষের আখলাক বলো ভালো, যে কিনা মানুষের সম্পদ নষ্ট করবে না, যে কিনা মানুষের আমানতের খেয়ানত করবে না। আমার বাজান রে, যে যার কাছে যায় সকলে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখায়া দেয়। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। যার কাছে যায় সবাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখায় দেয়। তো নিজের দায়িত্বটা, আল্লাহু আকবার, ব্যবসার দায়িত্বটা আল্লাহু আকবার আমাদের নবী বিশ্ব নবীর হাতে দিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আখির নবী, দুজানের পয়গম্বর ব্যবসার দায়িত্ব পাইয়া এবারে দেশ থেকে ওই দেশে চলে যায় ব্যবসার জন্য। বাজান রে, খাদিজাও সাথে লুক লাগায় দিল, দেখো গো মুহাম্মদ কেমন ভাবে ব্যবসা রক্ষা করে। আল্লাহু আকবার। যারে লাগাইল সে পদে 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 সাক্ষী হইল। এমন মানুষ দুনিয়ার বুকে আর কোনো দিন দেখে নাই, এমন মানুষ কোনো দিন দেখে নাই। এত সুন্দর আদর্শ রে বাজান, এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, যার ব্যবহারের জন্য খাদিজার সম্পদ কমবে কয় দূরের কথা গো, বাড়তে 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 আল্লাহর রহমত নাজিল হইয়া ব্যবসা শুধু বাড়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা চিন্তা করলো যে মানুষটার আদর্শ এত সুন্দর, এ মানুষটা এভাবে ছেড়ে দেওয়া যায় না। আরে খাদিজার বয়স হইল 40, আমার নবীর বয়স কত? আমার নবীর বয়স কত? 25। খাদিজার বয়স কত? আমাদের নবীর বয়স কত? আমার বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বিবাহের প্রস্তাবটা দিয়ে দিলেন। তো আল্লাহর পয়গম্বর প্রস্তাব পাইয়া রাজি হয়ে গেলেন, পরিবার পরিজনকে জানাইলেন। নবীজির চাচারা এই প্রস্তাব নিয়ে খাদিজার এখানে গেল, খাদিজার ভিতর থেকে অ্যাকসেপ্ট করে নিল। বিবাহের বন্ধন যখন লিপ্ত হয়ে যায়, আমার বাজান এইখান থেকে একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পয়গম্বরের বয়স কত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? কথাটা ভালো করে বুঝেন, অনেক বুঝার এখানে। আমাদের নবীর বয়স হইল 25, খাদিজার বয়স হইল 40। আমাদের নবীর চরিত্রের মধ্যে যদি সমস্যা হইতো তাহলে 25 বছরের যুবক 16 বছরের মেয়ে খুঁজত। জোরে কোন না গেল? আমার নবীর চরিত্রের মধ্যে যদি কোনো সমস্যা হইতো 40 বছরের পিঠটা নারীকে বিয়ে করতো না, বরং 16 বছরের মেয়ে খুঁজত। বেঈমানের গোষ্ঠী। আল্লাহু
আল্লাহু আকবার। বেঈমানের গোষ্ঠী 1400 বছর পর্যন্ত কেউ পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই। 1400 বছর পর একদল শয়তান বের হইছে, মানুষরূপী শয়তান পয়গম্বরের চরিত্রের উপরে কালি রোপণ করে। চরিত্রহীন মানুষ যদি হয়তো 25 বছরের যুবক হইয়া 40 বছরের বৃদ্ধাকে বিয়ে করতো না, 16 বছরের নারীকে বিবাহ করতে চাইতো, আজকালের বদমাশেরা যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়, বুঝা যাবে নবীর চরিত্রে সমস্যা নাই, এরাই অবৈধ জারজ সন্তান, যার কারণে আমার নবীর চরিত্রে আঘাত দিতে চায়। এটা কি রাজনীতি আলাপ হয়ে গেল? তুমি বিএনপি করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি জামাত করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আওয়ামী লীগ করতে পারো, আমি বেলালির কোনো সমস্যা নাই। আমার সমস্যা হইতো কারে, তুমিও নাগরিক, আমিও। তোমার কথা কয় না? তা আমার যেমন সমস্যা নাই, আমি কোনো দল করলেও যেন তোমার সমস্যা না হয়। ওমা, কথা বুঝাতে পারলাম না। আমাদের কোনো সমস্যা নাই, তবে আমাদের সমস্যা হইলে একটা জায়গায়, যে যত বছর ক্ষমতা চালাও, যে যত বছর যা মন চা তা করো, সাবধান, কোরআনের বিরুদ্ধে কিছু কই বাড়াইও না, জিব্বা থাকতো না। কথা কয় না? সব কিছু করো, চুরি চামারি করে খাইছ, সামনে যারা আইব তারাও খাইও, খাইবারই তো যাইতেছ। কথা কয় না? একজনে জিজ্ঞাসা করছে রাজনীতি কেন? ক্ষমতায় যাওয়ার জন্য। রাজনীতি কেন? ক্ষমতায় যাওয়ার জন্য। আমাদের নবীকে যদি আপনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাজনীতি কেন? আল্লাহ রাসূল বলেন, ইনসানিয়াত প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, অসভ্য সমাজের মানুষগুলাকে সভ্য মানুষে রূপান্তরিত করার জন্য। তোমরা জিজ্ঞাসা করলে ক্ষমতার জন্য। হায় রে ক্ষমতা, কি মজা পাইলি রে ক্ষমতা। দিছেন কে? কথা কয় না? আরো জোরে, নিছেন কে? দিছেন কে? নিছেন কে? তোমার আর আমার মাথা বেদনা কে? কথা কয় না? যে আল্লাহ দিছে ওই আল্লাহ নিছে, মাথা বেদনা আপনার না। সামনে যারা আইবা তোমাদেরকে আল্লাহ দিবে, প্রয়োজনে আল্লাহ নিবে। আমেরিকার রাত পাওয়ার আল্লাহ দিছে, আল্লাহ নিবে। ট্রাম্পের একবার বইছে, আরেকবার বইছে, সামনে আবার বইবো, প্রয়োজনে আবার নিয়ে নিব, জুতার বাড়িও দিতে পারে। সিদ্ধান্ত কার? আমরা কি? আমরা কিছু? তবে সাবধান, আপনার নবীর বিরুদ্ধে কথা কইও না, জিব্বা থাকতো না। ইসলাম নিয়ে কথা কইও না, গলা থাকবো, গর্দান থাকবো, মাগার কল্লা থাকতো না। পরিষ্কার কথা। আর কোনো পরিষ্কার কথা আছে? বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, আখির নবী, দুজানের পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহে আবদ্ধ হয়ে গেলেন। তো খাদিজা কেমন? নিজের সম্পদের দায়িত্ব শুধুমাত্র পয়গম্বরের হাতে দেন নাই, নিজের দায়িত্বটা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের হাতে দিয়ে দিস। কি কল? এমন ভাবে 1-2 দিন নয়, 40 বছর পর্যন্ত পয়গম্বর নিজের সময় কাটাইলেন। 40 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে জাবালে নূরে ডেকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আর সাধারণ জিন্দেগি পরিচালনা করার সুযোগ নাই। এবার আপনি কি করবেন? একাত্মবাদের দাওয়াত নিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যান। আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে আপনার নবুয়তি দিয়া দিলাম।
এতদিন কোনো সমস্যা ছিল না, আল্লাহর পয়গম্বর যা মন চায় তা করছে। এতদিন কোনো সমস্যা ছিল না, সবাই পছন্দ করছে, সবাই মোহাব্বত করছে, সবাই ভালোবাসছে। আবু জাহেলও ভালো কইছে, আবু লাহাবও ভালো কইছে। আল্লাহু আকবার। উতবা সাইবা, নজর ইবনুল হারেসারা, সমস্ত বেঈমান কাফের বেঈমান মুশরিকেরা ভালো কইছে যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন 33 কোটি দেব দেবতার বিরুদ্ধে যায় লড়াই করেন। এক আল্লাহর দায়িত্ব মানুষকে বুঝাইয়া দেন, এক খোদার কথা কন। আল্লাহু আকবার। পয়গম্বর একাত্মবাদের কথা বলতে শুরু করছেন। এই দিক দিয়ে বেঈমানের মাথা নষ্ট হয়ে গেছে। এতদিন দেখলাম তো মুহাম্মদ ঠিকই আছেন, এখন বাপদাদার ধর্ম থেকে নিজে কি বানাই না ধর্মের মধ্যে গেল। কি কোন আল্লাহ রাসূল বানাই না ধর্মের মধ্যে গেছে না তোরা বানাই না ধর্ম বানাইছস? তোরা নিজেরা ধর্ম বানাইয়া নিজে পালন করস। আল্লাহর পয়গম্বর ধর্ম বানাইয়া পালন করে নাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তি দিয়া দিছেন। বেঈমানেরা কি করবে কি করবে? 13টা বছর পর্যন্ত জ্বালাইলো। কেমনে জ্বালাইলো? পয়গম্বর হাট বাজারে গেছে দাওয়াত দেওয়ার জন্য। আবু জাহেল তার পিছন পিছন গেছে, যে সেটা কি করছে? পয়গম্বরের গলাটার মধ্যে গামছা লাগাইয়া বাজারের অলিতে গলিতে ঘুরাইছে। ও দুনিয়ার মুসলমান, আমরা যারা নামাজি, আমরা যারা মুত্তাকি, আমরা যারা ইমাম সাহেব, আমরা যারা বক্তা, আমরা যারা ওয়ায়েজ, আমরা যারা মুয়াজ্জিন সাহেব, আমরা যারা হাবে সাহেব, আমরা যারা মাওলানা সাহেব, আমরা মানুষ একটু কথা কইলে আপনার গায়ে সহ্য হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে কেউ কোনোদিন গামছা লাগাইয়া সমাজের মধ্যে টানা হেঁচড়া করে নাই, কটু ভাষায় কথা কয় নাই গো। অথচ আমরা যার উত্তরসূরি দাবি করি, ওই পয়গম্বরকে বাজারের অলিতে গুলিতে আবু জাহেল ঘুরাইছে। শুধুমাত্র ঘুরাই নাই রে বাজার, বেঈমানেরা মিলা পয়গম্বরের গায়ে থুতু নিক্ষেপ করছে। থুতু নিক্ষেপ করার পর সারাটা শরীর ভিজিয়া যখন চুপচাপ হয়ে গেছে, তখন এই ভিজা শরীরে আল্লাহু আকবার, উত্তপ্ত মাটি বালু দুলাগুলা পয়গম্বরের গায়ের মধ্যে নিক্ষেপ করছে। সারা শরীরে যখন পেক আর কাদায় ভরে গেছে, আবু জাহেল সমাজের মানুষের কাছে যায় কইছে, মুহাম্মদের কথা শুইল না, মুহাম্মদ হইল পাগল। এভাবে 1-2 দিন নয় রে বাজার, 13টা বছর পর্যন্ত জ্বালানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন, ও পয়গম্বর, এবার আর চুপ নীরবে বসে থাকলে হবে না, এবার হাতে হাতিয়ার তুলে নেন। সুবহানাল্লাহ কন। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেন। ও পয়গম্বর, এবার আর চুপচাপ বসে থাকলে হবে না, এবার আপনি তার জন্য ভালো ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রাখছি। আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, আখির নবী, দুজানের পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করে ওই দিক দিয়ে বেঈমানেরা মিটিং করে। আরে হঠাৎ করে দেখা যাইতেছে পয়গম্বর মুহাম্মদের উত্তরসূরিরা কোথায় যেন গায়েব হয়ে যাইতেছে। কারণ আল্লাহ তাআলার পয়গম্বর নীরবে নির্জনে তার সাহাবীদেরকে মদিনায় পাঠাইতে শুরু করছে। ওই দিক দিয়ে বেঈমানের মাথা নষ্ট হয়ে গেছে যে মুহাম্মদের উত্তরসূরিরা হঠাৎ করে কই যাইতে শুরু করছে। তাহলে এখন কি করা? আল্লাহু আকবার। জরুরি তারা মিটিং করে। মিটিংয়ের মধ্যে একজন দাঁড়াইয়া বলতে শুরু করছে, ও সর্দার আবু জাহেল, আমার একটা প্রস্তাব আছে। বলে কি প্রস্তাব? মুহাম্মদ কোন চক্রান্ত করার আগে মুহাম্মদকে আপনি হত্যা করে ফেলুন। মুহাম্মদকে বাঁচায় রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলুন। আর একজনে দাঁড়াইছে, দাঁড়ায় কয় না, হত্যা করা যাবে না, গৃহবন্দী করুন। আর একজনে দাঁড়ায় কয় না না না, পয়গম্বরকে হত্যা করার প্রয়োজন নাই, পয়গম্বরকে গৃহবন্দী করার প্রয়োজন নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে বের করে দেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাদের মিটিংয়ের মধ্যে হঠাৎ করে একজন মুরব্বী ঢুকে গেছে গো। মুরব্বীর অবস্থা হইল দাড়ি আছে, মাথার চুল আছে, সব গিলু পাকা। সব কি মা কথা কয় না? সব কিছু কি পাকা, বয়স হইবে অনেক, হাতের মধ্যে একটা লাঠি আছে। আল্লাহু আকবার। নিচের দিকে তাকাইতে 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 মিটিং এর মধ্যে চলে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এলাকার মধ্যে একটা দরবার হয়, একটা মিটিং হয়, হঠাৎ করে যদি একজন পরিচিত ভদ্র লোক এসে হাজির হয়, লোকটা যে কে জানার কৌতূহল হবে কি হবে না?
তা লোকটা যখন হঠাৎ করে গুরুত্বপূর্ণ মিটিংয়ে চলে গেছে, আবু জাহেল ডাক দেয়া কয়, চাচা আপনি কে, আপনার পরিচয়? ডাক দেয়া কয়, বাজান আমারে চিনবা না, আমি হইলাম বিন্দেশি মানুষ। আমারে মানুষ শায়েখে নজদি কইয়াছি না। কি কইয়াছি না? শায়েখে নজদি। আমারে মানুষ শায়েখে নজদি কইয়াছি না। আমার বয়স হয়েছে কত জাননি? কনা আমার বয়স হইল, আসমানের দিকে তাকায় দেখো, সূর্যের বয়স যত, চন্দ্রের বয়স যত, আমার বয়স তত। হ্যাঁ নাম কি? হ্যাঁ নাম কি? শয়তান নামটা কি দিছে? শায়েখে নজদি। ইবলিস। কারণ ইবলিসে সব মিলে যখন মিটিং করে তখন এরা দাদা ইবলিস ভিতরে ঢুকে গেছে। কথা কয় না? দাদা ইবলিস ঢুকার পর আবু জাহেলকে জিজ্ঞাসা করে, কি বাজান, কি সিদ্ধান্ত নাও, কি আলোচনা করো? আবু জাহেল ডাক দেয়া কয়, ও শায়েখে নজদি বস, আমরা তো বড় একটা চিন্তা ভাবনা করতেছি, মহৎ একটা উদ্দেশ্য নিয়ে মিটিং করি। কয় কি মিটিং? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিভাবে শায়েস্তা করা যাবে? শায়েস্তা করার জন্য আমরা চিন্তা করলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কি করা যায়। একজনে কইছে হত্যা করার জন্য, একজনে কইছে গৃহবন্দী করার জন্য, আর একজনে কইছে আল্লাহু আকবার দেশ থেকে দেশান্তর করে দেওয়ার জন্য। এখন কি করব চিন্তা করে পাই না, আপনার মাথায় যদি কিছু থাকে বলেন। এবার মুরব্বী শায়েখে নজদি ইবলিস নামক বসে ডাক দিয়া কয়, গো আমার কাছে বড় একটা উপায় আছে, তারে হত্যা করা যাবে না, একক ব্যক্তি দিয়া যদি তারে হত্যা করো, আল্লাহু আকবার, তার যে প্রতিনিধিরা আছে, তার যে উত্তরসূরিরা আছে, এরা আইসা এর প্রতিশোধ নিয়ে নিবে। এরপর যদি বাজার তারে তোমরা গৃহবন্দী করো, তার উত্তরসূরিরা আইসা ছাড়াইয়া নিয়ে যাবে। তারে যদি দেশ থেকে বিতাড়িত করে দাও, তার যে ব্যবহার, তার যে আখলাক, তার যে সুন্দর ব্যবহার, গো এই ব্যবহার নিয়ে যেখানে যাবে ওইখানের মানুষ তার জন্য পাগল হয়ে যাবে। দল সংগঠিত করে মক্কার বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে তারাইয়া ক্ষমতা দখল করবে। এবার আবু জাহেলের মাথা নষ্ট, এগুলো হাইরে হাই, হত্যাও করুন যাইতো না, বন্দিও করুন যাইতো না, দেশ থেকেও বিদায় করুন যাইতো না, তাইলে কি করা? আল্লাহু আকবার। শায়েখে নজদি ইবলিস ডাক দিয়া কয়, তবে আমার কাছে একটা পথ আছে, হত্যা করাই লাগবে গো, তবে একক ব্যক্তি দিয়া হত্যা করলে লাভ হবে না, দলে দলে মানুষ যাইয়া গৃহবন্দী করে দলীয়ভাবে গণহত্যা চালাইয়া তারে মারতে হবে, যাতে কোনো প্রমাণ না থাকে। কি না থাকে? যাতে কোনো প্রমাণ না থাকে, বাবার নাম, দাদার নাম, তার বাপের নাম, তার বাপের নাম কেউ যেন না জানে। তাহলে কি করা? মক্কা নগরীর যে সমস্ত গোত্রের মানুষগুলো আছে সবাইরে খবর দিয়া দাও, বেশি সময় নিও না, সব চইলা গেছে, এমনকি মুহাম্মদও চইলা যাইতে পারে। তাহলে কি করা? তাহলে তুমি তোমার গোত্রের মধ্যে যারা আছে সবাইরে খবর দিয়া দাও, সবাইরে নিয়া আজকে রাতের মধ্যে পয়গম্বর মুহাম্মদের বাড়ি ঘেরাও করো। বাড়ি ঘেরাও করে সবাই অপেক্ষায় থাকো, পয়গম্বর মুহাম্মদ যখন বের হবে তখন সবাই মিলা গণপিটুনি দিয়া হত্যা করবা। কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে? আমাদের নবীর বিরুদ্ধে। আমাদের নবীর। আবু জাহেল তার কথা শুই না সবাইরে সংগঠিত করলো, করিয়া দলে 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 পয়গম্বরের বাড়িতে চলে গেল। পুরাটা ঘরটাকে ঘেরাও করলো, পুরাটা ঘরকে ঘেরাও করে দাঁড়ায় রইল। হঠাৎ করে আল্লাহু আকবার, তারা চিন্তার মধ্যে পড়ে রইল, কখন মুহাম্মদ বের হবে আর কখন হত্যা করব। সবাই প্রস্তুতি গ্রহণ করছে। এদিক দিয়ে ভিতরে আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, আখিরি নবী, দুজনের পয়গম্বর নিজের জামাতা আলীরে নিয়া কথা কয়। ঘরের বাইরে দিয়া এত বড় ঝামেলা, ভিতরে পয়গম্বরের খবর নাই। পয়গম্বর আলীর সাথে কথা কয়, আলী রে, আমি আবু বকরকে নিয়া মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। যাওয়ার পর আগামীকাল তো আমার কাছে মানুষগুলা এই যে টাকা দিয়া গেছে, মানুষের আমানত আমার কাছে এই আছে, আমি তোমার কাছে বুঝাইয়া দিলাম, তুমি আগামীকাল সকালবেলা তাদের কাছে বুঝাইয়া দিয়া পরে তুমি মদিনায় চলে আইসো। এদিক দিয়া যারা হত্যা করার ষড়যন্ত্র করে তাদের আমানত বুঝাইয়া দেওয়ার জন্য ভিতরে মিটিং করে কে?
আমাদের নবী এই বদমাশে হত্যা করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে বের হবেন? ঘরের বাহিরে তাকায়া দেখেন চতুর্পাশ দিয়া বেঈমানেরা আপনাকে ঘেরাও করে রাখছে। কষ্ট হইতেছে? চতুর্পাশ দিয়ে ঘেরাও করে রাখছে, কিভাবে বের হবেন? আল্লাহর পয়গম্বর উকি দিয়া দেখে সমস্ত বেঈমানেরা অস্ত্র শস্ত্র হাতে দাঁড়ায় রয়েছে, মুহাম্মদ বের হইলে হত্যা করবে। এখন কি করা? আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছেন। জিবরাইল আসার পর আল্লাহ রাসূলের মুখে হাসি গো, আমার আল্লাহ মনে হয় সুসংবাদ দিয়া পাঠাইছে। ও জিবরাইল, এই যে তাকায়া দেখো, আল্লাহ আমার সিদ্ধান্ত দিছে আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। কিভাবে যাব গো? তাকায়া দেখো আমার ঘরের চতুর্পাশ দিয়া শত্রুরা দাঁড়ায় রয়েছে, আমি কিভাবে বের হব? আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেয়া কয়, ও পয়গম্বর, চিন্তা নাই, আমার আল্লাহ হইল শ্রেষ্ঠ কৌশলবিদ। আমার আল্লাহর কৌশলের উপর, আমার আল্লাহর টিক্সের উপর কারো টিক্স মিলবে না। আমার আল্লাহ সুবহানাহু তাআলা মন্ত্র দিয়া পাঠাইছেন, আপনি মন্ত্র পড়িয়া আল্লাহু আকবার ঘর থেকে বের হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। চতুর্পাশ দিয়ারা থাকবে, এদের উপর দিয়ে আল্লাহ আপনাকে ডেঙ্গিয়ে নিয়ে যাবে। গাদার দল, আপনার আল্লাহু আকবার, গাদার দল যারা পরিমাণ টেরো পাবে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, ও হর হালে তুহি মেরা নিগাহদার। যেখানে যাইয়া গো ইমানদারের বিপদ আইসা যাবে, ওই সময় আল্লাহ তাআলার সাহায্য বান্দার জন্য চলে আসবে রে বাজান। আল্লাহ তাআলা যদি কুদরত দেখায়, এখানে কোনো মানুষের জাদু মন্ত্র পলিটিক্স কোনো কিছুই টিকবে না। ও পয়গম্বর, চিন্তা নাই, আপনি আপনার ঘরটা ঝাড়ু দিয়া কিছু বালি হাতে নেন। কিছু বালি হাতে নেওয়ার পর বালিটার মধ্যে একটা মন্ত্র পরে ফু দেন। ফু দিয়া এই মন্ত্র পড়া বালি পড়া আছে না নাই, ধুলা পড়াটা আপনার দরওয়াজার চিপা দিয়া, দরওয়াজার ফাঁক দিয়া চুরে মেলে ফেলবেন। আর এই বালুগুলা আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত কাফের বেঈমান মুশরিকের চোখের মধ্যে সারিয়া সবগুলারে বন্ধ কইরা দিবে। পলিটিক্স বানকে, কৌশলবিদকে। আল্লাহর পয়গম্বর ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়ে কিছু বালু ধুলা হাতে নিলেন। হাতে নেওয়ার পর এবার কি মন্ত্র পড়বো? ও পয়গম্বর পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়িয়ে ফু দেন। আল্লাহর পয়গম্বর এই দোয়াটা পড়লেন, এই আয়াতটা পড়ে ফু দিলেন। ফু দেওয়ার পর জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল, আমি তো এটা একদিক দিয়ে মারবো, শত্রুরা তো আমার চতুর্দিক দিয়ে আছে। এই বালু পশ্চিমে মিললে পূবে যাবে কেমনে, দক্ষিণে যাবে কেমনে, উত্তরে যাবে কেমনে? আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আসি তো আসি, একা আসি নাই, 70,000 ফেরেশতার বহর নিয়ে এসেছি। আপনি যখন এইভাবে একবার মারবেন, 70,000 ফেরেশতারা বালিগুলো হাতে নিয়া এই বালুর সাথে আরো বালু মিশাইয়া সবগুলো বেঈমানের দুই চোখে ধুলা পড়া দিয়া বন্ধ করে দিবে। আল্লাহর পয়গম্বর বালু পরে আল্লাহু আকবার মিলে দিলেন, চুরে ফেললেন। জিব্রাইলের কথা অনুযায়ী সমস্ত ফেরেশতারা মিলিয়া বালুগুলো হাতে নিলেন। বালুগুলো হাতে নিয়া আরো বালু মিশাইয়া বেঈমানের চোখে চোখে দিয়া দিলেন। এবার একটা আর একটার উপরে ডুল্লা পরে, দেখ রে আমার চোখে কি পড়ছে? হ্যালো গাদা, আমার চোখেও তো পড়ছে। ওই তাহলে হেডার কাছে যায়, হেডার জিজ্ঞাসা করছে, ভাই ও আমার চোখে কি পড়ছে দেখো নি? গাদা রে, আমার চোখেও তো কিছু দেখি না। সবগুলা ভইরা ডলাডলি করে। পয়গম্বর দরজাটা খুলছে, খুইলে দেখে কি সর্বনাশ! কাফের রূপে কাফের, বেঈমানের রূপে বেঈমান, শয়তানের রূপে শয়তান। কথা কয় না?
সবগুলা যখন ডলাডলি হেলামাঞ্জা করে আল্লাহর পয়গম্বর বের হয়ে যায়। হঠাৎ করে একটা কয় কি রে অন্ধ হইলাম কিন্তু মুহাম্মদের গ্রাণ তো পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন। আরে আল্লাহর পয়গম্বর যে রাস্তা দিয়ে হাইটা যেত ওই রাস্তা মেশক আম্বরের গ্রাণে মুখরিত হয়ে যেত। আর জোরে কোন। आदम के लिए फखर या अली नसबी है मक्की मदनी हाशमी मुत्तलबी है पाकीज़ा तरश अरुसो समा जन्नत फिरदौस आराम गाहे खाक रसूल अरबी है आई जायर बैत नबवी याद रखे ये बेकायदा जंब सलब बेअदबी है आहिस्ता कदम नीचे लगा पुस्त सदा हो खबी दया का रोह रसूल अरबी है आई जायर बैत नबवी याद रखे ये बेकायदा जंब सलब बेअदबी है बुझ जाए तेरे चीटू से आई अब्र करम आज जो आग मेरे सीने में मुद्दत से लगी है। अरे পয়গম্বর পাইলাম কেমন পয়গম্বর পাইলাম চিন্তাও করে দেখলাম না। এমন একজন মুহাম্মদ পাইলাম, এমন একজন মহামানব পাইলাম যে মানুষের জন্য সমস্ত নবী রাসূলুল্লাহ দোয়া করছেন। এমন একজন মানুষ পাইলাম যে মানুষের নাম সকলের আগে নামকরণ করা হলো। আল্লাহু আকবার। এমন একজন মানুষ পাইলাম যে মানুষের নূর আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করে ফেলছেন। এমন একজনকে আল্লাহ তাআলা আমাদের নবী করে পাঠাইছেন। তো পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পর তাকায় দেখে বেঈমানের গোষ্ঠী তো গ্রাণ পায়, আবার ঘরের মধ্যে প্রবেশ করলো। ও জিবরাইল এবার আরেকটা মন্ত্র দরকার। কই কেন গো? এই বেঈমানেরা কানা হয়েছে ঠিক কিন্তু কান আর নাক তো খোলা। কান আর নাক বন্ধ করার দরকার আছে না নাই? এটা আরেকদিন কমুনে। হ্যাঁ কয়টা বাজে? 12-11 বাজেছে। আল্লাহ কবুল করো সবাই কোন আমিন। এবার কি করার একটা মন্ত্র শিখাইয়া দাও। জিবরাইল আরেকটা মন্ত্র দিস। ও পয়গম্বর এবার বালু তোলার দরকার নাই, দরজাটা খুলে শুধুমাত্র মন্ত্রটা পরে ফু দিবেন, ডানে বামে ফু দিবেন। সবগুলাকে আল্লাহ তাআলা কানা, আল্লাহু আকবার, সবগুলাকে আল্লাহ তাআলা হাত কালা ঠসা বানাইবে। আর এগুলা নাকের কোনো শক্তি এদের বুকে আল্লাহু আকবার এদের কাছে থাকবে না। তাহলে কি করা? কয় কি দোয়াটা? দোয়াটা হইল ওয়াকুর রাব্বিয়া আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও পয়গম্বর এই দোয়াটা পড়ে ফু দিয়া দেন। ফু দিতে দেরি হবে, বেঈমানের নাকের শক্তি যেতে দেরি হবে না, কানের শক্তি যেতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর দোয়াটা পড়ে ফু দিয়া দিলেন। এবার কানও বন্ধ হয়ে গেছে, নাকও বন্ধ হয়ে গেছে। এবার কি করব? পয়গম্বর সর্বপ্রথম বাইতুল্লাহর কিনারায় চলে গেছে। বাইতুল্লাহর কাছে যায় কান্দেন আর বলেন রে বাইতুল্লাহ তোর মালিক আমারে থাকতে দিল না, আমার বড় সাধ ছিল খানায় কাবা ছাড়বো না, মরেও যদি যাই গো এই শহরে মরবো, তুই খানায় কাবার রাইখা আমি অন্য কোথাও যাব না। তবে রে বাইতুল্লাহ তোর মালিক আমারে থাকতে দিল না, চিন্তা নাই আমি আবারও তোর কাছে ফিরে আসবো। আল্লাহু আকবার। লম্বা ঘটনা। আল্লাহর পয়গম্বর এবার আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে যা ডাক দিলেন, সাথে সাথে আবু বকর দরওয়াজাটা খুলে দিল। ও আবু বকর তোমার দরওয়াজায় নক করার সাথে সাথে দরজাটা খুলে দিলা কারণ? আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একদিন বলেছিলেন আমি একদিন হিজরতে যাব, হিজরতের সঙ্গী হইবা তুমি। এই কথা শোনার পর থেকে আজ পর্যন্ত রাতে রাতে আমি ঘুমাই নাই, দরজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আমি আবু বকর আপনার অপেক্ষা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকরকে সঙ্গী বানাইয়া মদিনার পথে রওনা করলেন। যাওয়ার পথে অনেক ঘটনা ঘটে গেল, সব স্তরে আলোচনা করার সুযোগ নাই। যাইতে 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 মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর 1 2 3 9 10টা বছর পয়গম্বর কাটাইলেন। তবে 10টা বছরের মধ্যে কি ঘটনা ঘটলো? উল্লেখযোগ্য ঘটনা হইল যে মক্কা থেকে আল্লাহ তাআলা পয়গম্বরকে মদিনায় পাঠাইলো। এই মক্কার চাবি কাঠি আল্লাহ তাআলা আবারও পয়গম্বর হাতে রক্তপাত
ছাড়াই সসম্মানে তুলে দিল। এখন যদি বলেন কিভাবে, আল্লাহু আকবার 6তম হিজরিতে 6 বছর যখন চলে গেছে, 6 বছর পর্যন্ত অনেক জিহাদ হয়ে গেছে। মদিনায় অবস্থানকালে 6 বছর পর্যন্ত অনেক যুদ্ধ হয়ে গেছে, অনেক জিহাদ হয়ে গেছে, এর মধ্যে অনেক রদবদল হয়েছে, অনেক ঘটনা ঘটছে। হঠাৎ করে পয়গম্বর রাতের স্বপ্নে দেখেন, আহারে খানায় কাবা তওয়াফ করতেছেন। আল্লাহর পয়গম্বর স্বপ্নটা দেখার পরের দিন সাহাবীদেরকে নিয়ে বসলেন, ওরে আমার সাহাবীরা, আমি কালকে রাতের স্বপ্নে দেখলাম আমি খানায় কাবা তওয়াফ করতেছি, মাথাটারে শুইলা আল্লাহু আকবার উমরা করতেছি। ও সাহাবীরা, আমি কি দেখলাম? সাহাবীরা ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার কথা সত্য, কারণ আল্লাহু আকবার আপনার স্বপ্ন সত্য, কারণ কোনো পয়গম্বরের স্বপ্ন মিথ্যা হইতে পারে না। স্বপ্ন হইল 3 প্রকার, রুয়া নফসানি, রুয়া শয়তানি, রুয়া রহমানি। উম্মতের জন্য স্বপ্ন 3 প্রকার হইতে পারে, নবীদের জন্য স্বপ্ন মাত্র 1 প্রকার, রুয়া রহমানি। আপনি যে স্বপ্নে দেখছেন বাস্তব স্বপ্ন দেখছেন, তাহলে কি করা, চলুন আমরা উমরা করে আসি। যে শহর থেকে পয়গম্বর 6 বছর আগে ফিরে আসলেন, ওই শহরে যাওয়ার জন্য 1440 জন সাহাবী নিয়ে রওনা করলেন। দুঃখের ব্যাপার হলো বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পর বেঈমানের গোষ্ঠী পয়গম্বরকে ভিতরে ঢুকতে দিল না। পয়গম্বর চোখের পানি নিয়া আবার মদিনায় ফিরলেন। ফেরার পথে বারবার মক্কার দিকে তাকায় দেখে, খানায় কাবার দিকে তাকায় দেখে, আরে বাবার শহর, মা শহর, দাদার শহর, একটা নজর ঠিক মতো দেখতে পারলাম না। আমার আল্লাহর ঘর বাইতুল্লাহটাকে তওয়াফ করতে পারলাম না। এই আফসোস নিয়ে পয়গম্বর মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর চেষ্টা ছাড়লেন না। আবার 6 বছর চলে যাওয়ার পর আরো 1 বছর যাওয়ার পর 7ম হিজরিতে পয়গম্বর আবার চলে গেলেন খানায় কাবা যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আল্লাহু আকবার তওয়াফ করলেন। আল্লাহু আকবার 3 দিন থাকার পর আবার আর থাকতে পারলো না। 3 দিনের মধ্যে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। আল্লাহু আকবার, রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেল। রাস্তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহ নাজিল করলেন। নাজিল করিয়া পয়গম্বরকে জানায় দিলেন, চিন্তা নাই, ভোগ ভরা আশা নিয়ে থাকেন, আমি আল্লাহ আপনার ব্যবস্থা করে দিব। আবার বাজান লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে করি। আল্লাহর পয়গম্বর প্রথমবার গেলেন, আল্লাহু আকবার, তপ করতে পারলেন না। দ্বিতীয়বার তপ করতে পারলেন, কিন্তু থাকতে পারলেন না। তৃতীয়বারে রমজান সামনাসামনি, আল্লাহু আকবার, রমজান মাসের 1ম তারিখ, পহেলা রমজানে রাতের আধারে পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, চিন্তা নাই, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনার সাহাবীদেরকে আপনি শিক্ষা দেন, আপনার সাহাবীদেরকে আপনি প্রশিক্ষণ দেন। বলে কিসের প্রশিক্ষণ? গুরাদোর প্রশিক্ষণ, তলোয়ারের প্রশিক্ষণ, কিভাবে ঢাল মারতে হয়, কিভাবে ফিরাইতে হয়, প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ দিচ্ছেন। কয়দিন দিচ্ছেন? 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে 10 দিন প্রশিক্ষণ দিচ্ছেন। রমজানের পহেলা রমজান থেকে 10 রমজান পর্যন্ত প্রশিক্ষণ দেওয়ার পর আল্লাহু আকবার পরীক্ষা নিছেন। পরীক্ষার মধ্যে 1-2 জন সাহাবী নয়, 10,000 সাহাবী আল্লাহু আকবার পরীক্ষার মধ্যে বিজয়ী ঘোষণা হয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আখির নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, চিন্তা নাই, এই 10,000 সাহাবী নিয়া আপনি আজকে এই মক্কার উদ্দেশ্যে রওনা করেন। জোরে করেন না সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়া পয়গম্বর রওনা করছেন। যা দেখেন, যাইতে 1 সপ্তাহ সময় লেগে গেল। আল্লাহু আকবার 10 তারিখে রওনা করলো, 17 তারিখ হয়ে গেল, রমজানের 17 তারিখ। রমজানের 17 তারিখ খানায় কাবার পাশাপাশি চলে গেল। যাওয়ার পর খানায় কাবার অবস্থা একবারে স্তব্ধ, একবারে নীরবতা। 10,000 সৈন্য সামন্ত নিয়ে পয়গম্বর ঢুকে মক্কা দখল করার জন্য কোনো বেঈমানের সাহস নাই পয়গম্বরের সামনে দাঁড়াইতো। কি সম্মান আল্লাহ দিয়েছে! কোনো বেঈমানের সাহস নাই রে বাজান পয়গম্বরের সামনে যায় দাঁড়াইতো। আল্লাহর পয়গম্বর খানায় কাবার কিনারায় 2 জন বেঈমানকে দেখতে পারলো। একটার নাম হইল আব্বাস, একটার নাম হইল আবু সুফিয়ান। আল্লাহর পয়গম্বর
আবু বকরকে জিজ্ঞাসা করেন, এরে আবু বকর, এরা কারা? এদেরকে চিনা যায় না। আল্লাহু আকবার। আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এদেরকে চিনেন নাই? এরা হলো একটা আব্বাস, একটা হলো আবু সুফিয়ান। কয় এদেরকে আমার সামনে আসতে বলো। দুটোটাকে ডাক দেওয়ার পর দুটোটার সামনে আইছে, মাথা নিচের দিকে। সুবহানাল্লাহ কোন লাগা? হ্যাঁ, গর্দান উঁচা করে রাখতো, বুক ফুলায় রাখতো। মাথা নিচের দিকে তাকাইছে, মাথা নিচের দিকে দিয়া কোনো কথা কয় না। কি কইব? শরমে লজ্জায় বাসে না। কি কইয়া মুহাম্মদ রে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও আবু সুফিয়ান, ও আব্বাস, এখনো কি সময় হয় নাই? অল্প সময়ের মধ্যে তো আল্লাহ তাআলা মক্কার চাবিকাঠি, মক্কার নিয়ন্ত্রণ আমি পয়গম্বরের হাতে তুলে দিবে। ও সুফিয়ান, ও আব্বাস, এখনো কি সময় হয় নাই? এখনো কি বুঝো নাই? সুফিয়ান খুব চালাক ছিল। হঠাৎ করে মাথাটা উঁচা করে কয়, ও নবী, ও বিশ্ব নবী, ও আখির নবী, আমরা যদি আপনার কথা মাইনা নে, যে অপরাধ করছি আপনার আল্লাহ তো আমারে মাফ করতো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু সুফিয়ান, কালেমা পয়রা দিন তুমি গ্রহণ করতে দেরি হবে, ইসলাম তুমি গ্রহণ করতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমারে মাফ করতে দেরি করবে না। আবু সুফিয়ান ডাক দেয়া কয়, বুঝলাম আল্লাহ মাফ করে দিবে, তবে তোমারে যে জ্বালানি জ্বালাইছি, তোমারে জ্বালানির পিছনে তো রাষ্ট্রনায়ক আমরাই ছিলাম। কথা কয় না? আমরা ইন্ধনে তো তোমারে জ্বালাইছে, ও মুহাম্মদ তুমি মাফ করবানি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, আবু সুফিয়ান, ও আব্বা, চিন্তা নাই, আমার আল্লাহ যদি মাফ করে দিতে আমি কেন মাফ করব না? আমার আল্লাহ মাফ করে দিতে দেরি হবে, আমি পয়গম্বর তোমাদেরকে মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। আগে ছিল 10,000, রাস্তার মধ্যে 2জন কালেমা পয়রা মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দিছে। এবার পয়গম্বর বিশ্বনবী মাফ করে দিয়া 10,000 2জন নিয়ে খানায় কাবার ভিতরে প্রবেশ করছে গো। ঢুকিয়া দেখে খানায় কাবার ভিতরে 360টা মুক্তিদার করাইছে। এবার পয়গম্বর ঘোষণা দিল, তাড়াতাড়ি পরিষ্কার করো। কি করো? তাড়াতাড়ি পরিষ্কার করো। ও সুফিয়ান, এগুলা কি? এগুলা তো লাত আর উজ্জা, এগুলা এ খুদা, এটা হইলো 12 মাসা খুদা, এটা হইলো 13 মাসা খুদা, এটা হইলো 14 মাসা খুদা, এটা হইলো রবি ভাইরা খুদা, এটা হইলো শুক্র ভাইরা খুদা গো, এটা হইলো পানির খুদা, এটা হইলো মাছের খুদা। হাই রে হাই, এগুলারে তো আমরা মানছি। এখন কি করবা? যদি নিজের ইমানের দাবি করতে চাও তাহলে নিজের হাতে এগুলাকে ধ্বংস করো। আবু সুফিয়ান আব্বাস রে নিয়া সমস্ত সাহাবীরা মুহূর্তের মধ্যে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ধাক্কায় ধাক্কায় ফালায়, ধাক্কায় ধাক্কায় ফালায় আর মুসকে মুসকে হাসে। সব কিছু এবার পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়ার পর পয়গম্বর মেহরাবে দাঁড়াইছেন, দাঁড়ায় একটা ভাষণ দিয়েছেন, ও মক্কা নগরের মানুষেরা, আল্লাহ সুবহানাহু তাআলা মক্কার দায়িত্ব, মক্কার চাবিকাঠি আমি পয়গম্বরের হাতে তুলে দিয়েছেন। অল্প সময় আমি দিয়া দিলাম, মাত্র 4 ঘন্টা সময় বা 5 ঘন্টা সময় আল্লাহর পয়গম্বর দিয়া দিলেন। যদি বাঁচতে চাও এই সময়ের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি পয়গম্বর সবিস্তারে সবাইকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়া দিলাম। আর যদি কেউ কালেমা না পড়ো, আমি পয়গম্বর কথা দিলাম 4 ঘন্টা পরে একটারেও রাখা হবে না, কচু কাটা করে ফেলা হবে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় যখন হুঙ্কার চালিয়ে দিল, হুঙ্কার মক্কার গলিতে গলিতে ছড়ায় গেল। বাবা রে, 4 ঘন্টার মধ্যে আরো 4,000 বেদিন কাফেরেরা ইসলাম কবুল করে ফেলল। এবার হয়েছে কয়জন? 14,002 জন। 14,002 জনকে নিয়ে এবার পয়গম্বর কি করবে? সবাইকে নিয়ে বসলেন। বসার পর সিদ্ধান্ত নিলেন, এতদিন মক্কা নগরীতে কেউ নামাজ পড়তে দেয় নাই, মক্কাতে আজান দিতে দেয় নাই, মক্কাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়তে পারি নাই, মক্কাতে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহু আকবার আজান দিতে পারি নাই। তাহলে কি করা? আজকে মক্কা বিজয়ের দিন, আজকে এত সুন্দর খুশির দিন, আমি পয়গম্বরের ইমামতিতে সবাই নামাজ আদায় করব। তবে বড় সমস্যা,
আমি পয়গম্বর বেঁচে থাকাকালীন কেউ তো ইমামতি করার জায়েজ নাই, ইমামতি তো পয়গম্বর আমি করব। তবে আজকে মক্কা বিজয়ের প্রথম আজানটা কে দিবে? আজান কে দিবে গো? এটার জন্য পয়গম্বর পরামর্শ করেন। একজনকে জিজ্ঞাসা করছেন, আপনার মতামত বলেন, আপনার খেয়াল বলেন। হ্যাঁ, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেয়াল হইল আপনার বিশ্বস্ত সাহাবী, আপনার খলিফা আবু বকরকে দিয়ে আজকের আজানটা দিয়া দেন। কষ্ট হইতেছে? শেষ। আলোচনাটা একটু গুছাই না দিলে বুঝবেন না। একজনে ডাক দিয়া কয়, আজকের আজানটা আবু বকরকে দিয়ে দিলে ভালো হয়। আরেকজনে কয়, না, আজকের আজানটা উমরের জবানে ভালো হবে। আরেকজন ডাক দেয়া কয়, না না, আজকের আজানটা উসমানের কণ্ঠে ভালো হবে। আরেকজন ডাক দেয়া কয়, না, আজকের কিছু নৌ মুসলিম যারা সবে মাত্র মুসলমান হয়েছে 4,002 জন আছে না নাই, এদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। কারণ সমালোচনা করবে তো করবে, এরা তো বেলালে হাফসিরে চিনে। সমালোচনা করে, আরে আজকে মুহাম্মদ কোন কলঙ্ক শুরু করে দিল, আজকের আজানটা এই কাল্লা কাক বেলালে দেয়া না দিলে কি হইতো? এরা কিন্তু সাহাবী, হ্যাঁ, নৌজওয়ান সাহাবী। একটা কয়, আজকে এটাকে দেয়া কি হইল, আজকে কামটা ভালো হইল নি, আজকে এত সুন্দর দিন, খুশির দিন, বেলালের জবানে কেন আজান হইল? আজান তো হইতো আবু বকর যদি দিত ভালো হইতো, উমর যদি দিত ভালো হইতো, ওসমানে দিলে ভালো হইতো, আলী দিলে ভালো হইতো। তাহলে আরো কুরাইশ বংশের আরো কণ্ঠের অধিকারী মানুষগুলো ছিল, তাদেরকে দিয়া দিলে ভালো হইতো। বেলালরে কেন দিয়া দিল? বেলালে হাফসিরে দিয়া কেন দিল? আল্লাহু আকবার। এই যে সমালোচনাগুলো হয়, এই ঘটনাগুলা আল্লাহর পয়গম্বর জানে না, কিন্তু কে জানে? আমার আল্লাহ সুবহান সাথে সাথে জিব্রাইলরে পাঠাইছেন। ও জিব্রাইল, এতদিন আমি আল্লাহ তোমার দুনিয়ার বুকে পাঠাইলাম ওহির বার্তা বাহক হিসাবে, আমি আল্লাহ আজকে তোমারে দুনিয়াতে পাঠাইব সাংবাদিক বানাইয়া। ও জিব্রাইল, আজকে সংবাদপত্র সংগ্রহ করে আনো, খবর নিয়ে আনো। ও জিব্রাইল, মানুষের বেশে এদের ভিতরে প্রবেশ করে ফেলো, ঢুইকা এরা কি বলে জানো? জিব্রাইল সাথে সাথে মানুষের বেশে এদের ভিতরে ঢুইকা পড়ছে। ঢুইকা একটা রাজা জিজ্ঞাসা করে, মাননীয় চাচা গো, আপনার কাছে একটা কথা জানতাম চাই। হ্যাঁ গো, কি কথা জানতেন? আমার বড় জানার ইচ্ছা। আজকে এত দামি দামি মানুষ থইয়া, এত খুশির দিনে, আনন্দের দিনে, বিজয়ের দিনে, আজকে কাক কালো এই বেলালে দিয়া যে আজান দেওয়াইছে, এর মতামত আপনি কি দিবেন? আপনি কি আপনার কাছে তুমি লাগে চিনেন না? আমি বললাম সাংবাদিক। কিছু কিছু মানুষ আছে না নাই, সাংবাদিক সামনে পাইলে ওয়াও কথা কয় না, এত সুন্দর করে কথা বলে যা ভাষায় প্রকাশ করা যায় না, কথা কয় না। হাই 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 রে। আরেকজন যে আসেন, হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা হইতো যে কেউ দেশের অবস্থা কি, অন্য অন্য সরকারের চাইতে অনেক ভালো চলছে, কথা কয় না। আরেকটা জিজ্ঞাসা করছে কি বর্তমান দেশের হালত কি, জান্নাত আছি, কথা কয় না। একজনে কি কইছে, জান্নাতও আছি, আসারও জান্নাতে তো তারা আছি, আমরা তো খবর হই নাই, কথা কয় না। এলাকা জান্নাত মুখ দিয়েছে। এখন আমার বাজান কি করা? সাংবাদিকে জিজ্ঞাসা করে, কি ও? হ্যাঁ কয়, সাংবাদিক জন পাইছে, সাক্ষাৎকারটা দিয়া লয়। সাক্ষাৎকার কি দিয়া? আমার বাবা মা মইরা গেছে, মইরা যায় বাচ্চে, আজকের কলঙ্ক আমার মা বাবা দেখে নাই। সাক্ষাৎকার দে যে কলঙ্কটা আমি দেখছি, আমি দেখাতে সীমাবদ্ধ আছে, আমার বাপ মা দেখে নাই, ইয়াতে আমি বাঁচছি, আবার ভালো হয়েছে। আরেকজন আরেকটা কয়, আরেকজন আরেকটা কয়, সাংবাদিক যাইতে যাইতে, সাংবাদিক কেনা? জিব্রাইল। সাংবাদিক কেনা? জিব্রাইল যাইতে 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 এবার আবু সুফিয়ানের কাছে যাইয়া গেছে। এত খুব চালাক। ও মাননীয় সুফিয়ান, আপনি তো ইসলাম কবুল করছেন, আজকে মক্কা বিজয়ের আজান বেলালের জবান দিয়া আসছে, এতে আপনার মতামত কি? এখন কেন বলবো? নীরবতা। দেখবেন যে খুব চালাক, হিসাব নিকাশ করে কথা কয়। কি কথা ঠিক না? সাংবাদিকে জিজ্ঞাসা করছে কি করা? ওই সব কথা সব জায়গায় বলা যাবে না। ওই কেন? ওই এখানে গোয়েন্দা থাকতে পারে। ও কিসের গোয়েন্দা? ও আল্লাহ জিব্রাইল গোয়েন্দা বানাইয়া পাঠাইতে পারেন।
কার কাছে কর? জিবরাইল। আল্লাহ জিবরাইলে গোয়েন্দা বানাইয়া পাঠাইতে পারেন। কিছুক্ষণ আগে মুহাম্মদ মক্কার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিছে। এখন যদি উল্টা পাল্টা কিছু কই গো, গায়ের চামড়া থাকতো না। যে জ্বালানি জ্বালাইছি, এখন তো সবে মাত্র পাচ্ছি। এখন যদি আবার উল্টা পাল্টা কিছু কই, চামড়া থাকবো? চামড়া থাকতো না। এখন কি করা? তবে সে তার মতামত জানাই দিল। জিব্রাইল আল্লাহু আকবার মতামত সব নিয়ে পয়গম্বরের আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত নিয়ে যাও। পয়গম্বরের কাছে জিব্রাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ঘটনা ঘটতেছে আপনি কি জানেন নাকি? আল্লাহর পয়গম্বর বলে, না না জানি না। আছে খুশির দিনে আপনি আল্লাহু আকবার, আপনার ইমামতিতে আজান দিছে বেলাল। আর এই বেলালের আজানে আমার আল্লাহ খুশি। আমার আল্লাহর সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত এক হয়ে গেছে। আমার বাজান বেলালের আজান কেমন? বেলাল যখন আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে ডাক দিছে, হারাম শরীফের 9 কিলোমিটার দূরত্বের মধ্যে সমস্ত এরিয়ার মধ্যে বেঈমানদের সমস্ত পাকা পাকা বাড়িগুলো ধইসা পইরা ধ্বংস হয়ে গেছে। মুসলমানের ছোট ছোট ঘরগুলো দাঁড়ায় গেছে। বেলালের আজানের তাসির এত বেশি। কি বলো জিব্রাইল, আমার কাছে খবর নাই, এখন কি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও পয়গম্বর আয়াত দিয়া পাঠাইছেন। বলে কি আয়াত? ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও পয়গম্বর, আপনার বেলালকে এরা চিনে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, রে আমার সাহাবীরা কি করলি রে, কি করলে? আমার বেলালকে তোরা চিনো নাই? আমার আল্লাহ যখন আমারে দাওয়াত দিয়া মেরাজে নিয়ে গেছেন, জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব আমার আল্লাহ আমারে দেখাইছেন। আমি জান্নাতে যাওয়ার পর এমন একটা দেওয়াল দেখতে পারলাম, এমন একটা ঘর দেখতে পারলাম, এমন একটা বিল্ডিং দেখতে পারলাম যে বিল্ডিং এর এই পাশ থেকে ও পাশ দেখা যায়, ও পাশ থেকে এই পাশে দেখা যায়। আমি হঠাৎ করে নজর করে দেখি এত সুন্দর একটা যুবক দেখা যায়। আমি আমার জিন্দেগিতে এমন যুবক কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল এত সুন্দর যুবকটাকে? জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনেন নাই? এটা হইল আপনার বেলাল। আল্লাহ তাআলা জান্নাতি ইউসুফের চেয়েও সুন্দর কইরা আপনার বেলালকে জান্নাতে ঢুকাইবেন। ওরে বেলালকে তোরা চিনো নাই? বেলালের অবস্থা কি ছিল জানো? এই বেলালকে যখন অভিশপ্ত উমাইয়া উত্তপ্ত মাটির মধ্যে শোয়াইয়া নিজের নাম জাহির করতে বলতেন, তখনও বেলাল আহাত আহাত বলিয়া আল্লাহর নামের জয়গান করতেন। আল্লাহু আকবার। যে সময় পয়গম্বরের দিনের কথা কেউ বলতে পারতো না, ইসলামের কথা কেউ বলতে পারতো না, আল্লাহর কথা কেউ বলতে পারতো না, তখন 7 জন মানুষ আল্লাহু আকবার শরীরের সকল মানুষের সামনে আল্লাহর নাম জাহির করে বলতেন। এর মধ্যে একজন হইল বিলাল। বলে, বিলালের অবস্থা কি রে বাজার? বিলাল ছিল বড় কালো, নাকটা ছিল বাটি। আল্লাহু আকবার। নাকটা বড় ছিল না, নাকটা ছিল বড় ছোট। আল্লাহু আকবার। নিগ্রুদের মতো ছিল, এত কালোর কালো, চেহারা ভালো করে বোঝা যাইতো না। কপাল ছিল বড়, ঠোঁটগুলো ছিল মোটা। আল্লাহর পয়গম্বর এই ঘটনা শোনার পর বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
টান দিয়া কপালে চুম্বন দিয়া সমস্ত সাহাবীদেরকে জানায় দিলেন আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের সম্পর্কে আয়াত পাঠাইছেন। বলে কি আয়াত? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, আমি আল্লাহ সুবহানাহু তাআলা হে মানুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী একজন পুরুষের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছি, মানে বাবা আদম আর হাওয়ার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছি। তুমি বেলাল যে মায়ের সন্তান, যে বাবার সন্তান, বেঈমানেরা অন্য অন্য সাহাবীরা অন্য অন্য নবীরাও এক আদমের সন্তান, এক হাওয়ার সন্তান। তকদির অনুযায়ী কেউ হয়েছে কালো, কেউ হয়েছে সুন্দর, কেউ হয়েছে এটা, কেউ হয়েছে ওইটা। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ এই আয়াতের মধ্যে জানাই দিয়েছেন ওরে মানুষ সকল, আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করছেন সমাজের পরিচয়ের জন্য। তুমি অমুক গোত্রের মানুষ, তুমি জিয়া পরিবারের মানুষ, তুমি শেখ পরিবারের মানুষ, তুমি অমুক গোত্রের, তুমি অমুক গোত্রের, এগুলো পরিচয়ের জন্য। কিন্তু এইগুলো আল্লাহ তাআলার দরবারে যারা পরিমাণ কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই। বলে আল্লাহর কাছে কি দাম জানো? তোমার চেহারা কত সুন্দর আল্লাহ তাআলা দেখবে না, তুমি কত বড় উঁচা এটা আল্লাহ তাআলা দেখবে না, তোমার খানদান কত বড় এটাও আল্লাহ সুবহানাহু তাআলা দেখবে না। এরে আমার বাজানেরা, গভীর রজনীতে ভালো করে লক্ষ্য করে কথাগুলো শুনতে হবে। কে কার কত বেশি টাকা আছে এটা আল্লাহ দেখবে না, কার কত বেশি ধন দৌলত আছে আল্লাহ তাআলা দেখবে না, কার কত বড় সম্পদ আছে ক্ষমতা আছে আল্লাহ তাআলা দেখবে না। আমি বেলালিটা কেমন আল্লাহ তাআলা দেখবে না, আমার নাক চোখ কান এইগুলো আল্লাহ দেখবে না, আল্লাহ সুবহানাহু তাআলা দেখবে আমার কলব। মানুষ সুন্দর হইলে হবে না গো, মানুষের কলব যদি ভালো হয় ওই মানুষ কালো হইলেও আল্লাহর কাছে বড় সুন্দর। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমার বেলাল কালো হইতে পারে, তবে আমার বেলালের মনের মতো কলবের মতো আরো কার কলব নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্ব নবীরে ইমাম বানাইয়া বেলালে হাবশিরে বিশ্ব মুয়াজ্জিম বানাইয়া দিছেন। আমার বাজান গভীর রজনীতে বেলালে হাবশির সাথে জান্নাতে কে কে যাইতে চান হাত বাড়ায়া দেখান। আল্লাহ বেলাল হাবশির সঙ্গে জান্নাতি বানায়া দিও। দীর্ঘ সময় যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলো বুঝার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন। পয়গম্বর বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হবার তৌফিক দান করুন, বেলালের আদর্শে আদর্শবান হবার তৌফিক দান করুন, আবু বকরের আদর্শে আদর্শবান হবার তৌফিক দান করুন, ওমরের আদর্শে আদর্শবান হবার তৌফিক দান করুন, ওসমান আলীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে কোন আমিন।